হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার 4.5 মাস বয়সের আর্যর জন্য আমি নতুন কী কী অ্যাড করেছি সেইটা দেখাবো। তো প্রথমেই দেখো, ওর যে আগের বাস্কেটটা ছিল সেটা চেঞ্জ করেছি, এখন ছোট্ট একটা বাস্কেট রেখেছি। আর এটার মধ্যে রেখেছি হচ্ছে সবার ফার্স্ট যেটা একদমই প্রয়োজনীয়, যেটা 1 বছর পর্যন্ত চলবে, ওর ভিটামিনের ওষুধ। জেনারেলি আমি এই ভিটামিন D3টাই ডাক্তার আমাকে প্রেসক্রাইব করেছে, তো সেটাই খাওয়াচ্ছি। নেক্সট আছে ফলিক অ্যাসিড, মানে হচ্ছে ওর এটা আয়রনের ওষুধ। যেহেতু আমার বেবিটা প্রিম্যাচিওর ছিল, তো ডাক্তার বলেই দিয়েছিল ওর আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম এই তিনটেই চলবে। প্রবাবলি হয়তো এটা 1 বছর পর্যন্ত ওই তিনটে ওষুধই চলবে, যদি সব বাচ্চাদের কিন্তু এটা প্রেসক্রাইব করা হয় না, বাট ডাক্তার এক্ষেত্রে বলেছে এটা ওর পুষ্টি, তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কন্টিনিউয়াস চলবে। তো আমি ওর ওষুধপত্র বা ওর যে সমস্ত জিনিসগুলো প্রত্যেকটাই সুন্দরভাবে গুছিয়ে রাখতে পছন্দ করি। আর প্রত্যেকটা ওষুধের মধ্যেই দেখবে যে একটা করে বাচ্চাদের ড্রপার দেওয়া থাকে, তো সেটা খুবই আমি যত্ন সহকারে রেখে দিই। আমি সব ড্রপারই একবারে ইউজ করি না। তো নেক্সট যেটা আছে এটা হচ্ছে প্যারাসিটামল, ক্যালপল। জেনারেলি ওর যখন প্রচণ্ড মাত্রায় জ্বর আসে তখনই কিন্তু আমি এরকম অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিক খাওয়াই, নাহলে কিন্তু আমি সত্যি কথা বলতে পার্সোনালি এত ওষুধ খাওয়ানো, বিশেষ করে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ানো পছন্দ করি না, এতে বাচ্চা উইক হয়ে পড়ে। এবার নেক্সট যে ওষুধটা আছে সেটা হচ্ছে ভাইটাজাইম ড্রপস। এটা হচ্ছে ওর হজমের ওষুধ। ও কয়েকদিন ধরে পটি করছিল না বলে আমি একটুখানি ডাক্তারকে দেখিয়েছিলাম, তো ডাক্তার এই ওষুধটা প্রেসক্রাইব করেছে। যদিও এটা আমি এখন খাওয়াচ্ছি না, কারণ এখনও রেগুলার পটি করছে, মানে দিনে একবার একদম ফুল পটিটা করেছে, যাতে ওর কোনো প্রবলেম আমি ফিল করছি না, তো এটা এখন আমি খাওয়াই না। তো এর আগে কিন্তু আমি নিওপেপটাইন খাওয়াতাম, আর ওই ওষুধটাও কিন্তু খুব ভালো ছিল। বাট এই ওষুধটা আমি একবার যেহেতু খাইয়েছি, সেজন্য এটা উপকারিতা সম্পর্কে আমি বিশেষ আইডিয়া করতে পারছি না। তবে ডাক্তার দিয়েছে যখন, আমি একদম চোখ বন্ধ করে অধিকারীকে ভরসা করতে পারি। আর এইটা হচ্ছে ওর বিখ্যাত ওষুধ, সেটা হচ্ছে ওর ক্যালসিয়ামের ওষুধ। এটা আমি খুলে দেখালাম না, কারণ ক্যালসিয়ামের ওষুধটা এতটাই চারপাশ দিয়ে পড়ে গেছে না, তো সেই ক্ষেত্রে ওষুধটা একটু চিনি চিনি টাইপের, তো চারপাশে জমে গেছে, তো এটা আমি ওর জন্য প্লাস্টিকে মুড়ে রেখেছি। এরপর নেক্সট যে দুটো রয়েছে সেটা হচ্ছে হিমালয়ের বেবি লোশন আর হচ্ছে হিমালয়ের বেবি শ্যাম্পু। যদি পার্সোনালি আমি হিমালয়ের প্রোডাক্ট তেমন একটা পছন্দ করি না, তবুও এই দুটো যেহেতু একজন গিফট করেছে, তাই আমি এটা বক্সের মধ্যেই রেখে দিয়েছি। আর এটা হচ্ছে ডার্মাডিউয়ের বেবি শ্যাম্পু। আসলে আমি যে ডাক্তারকে দেখাই উনি ডার্মাডিউয়ের শ্যাম্পু আর সোপ এই দুটো প্রেসক্রাইব করেছে, বাট আমি শ্যাম্পুটাই ওকে মাখাচ্ছি অ্যাজ এ শ্যাম্পু, আবার বডি লোশন টাইপের। কারণ সাবানটা আমি ইউজ করছি না, আমি এনেও ফেরত দিয়ে দিয়েছি, কারণ সাবানে যেহেতু খার থাকে, তাই অনেকে আমাকে এটা বারণ করেছে। নেক্সট যে প্রোডাক্টটা অল টাইম আমার কাছে পাওয়া যায় সেটা হচ্ছে জনসনের এই বেবি ক্রিমটা। তো জনসনের বেবি ক্রিমটা আমার কাছে অল টাইম থাকে, কারণ এটা আমিও ইউজ করি, আবার বেবিকেও দিই। বাট এই গরমে কিন্তু আমি ওকে একদমই জনসন ইউজ করি না। এরপর ওর বাস্কেটে যেটা রাখবো সেটা হচ্ছে ওর নাকের ড্রপটা। তোমরা এর আগে দেখেছো যে এই নাকের ড্রপটাই কিন্তু আমি ইউজ করেছি। এটা সত্যি কথা বলতে খুবই ভালো, এটা ছোটদের তো আছে, ইভেন আমরাও ইউজ করতে পারি। আর এটার নাম হচ্ছে স্যালাইন নাসাল স্প্রে। এরপরে দেখো, এই যে ঘিয়ের শিশিতে আমি একদম খাঁটি মধু রেখে দিয়েছি। ওর কাশি হলে কিন্তু আমি এখনো পর্যন্ত তুলসী পাতার মধুটাই খাওয়াই। আচ্ছা, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে, দিদি তোমার বাচ্চা কি এখন ফর্মুলা মিল্ক খায়? তো সেই ব্যাপারটা আমি এখন ক্লিয়ার করব। তো বাচ্চা আমার খায় কি খায় না সেটা দেখার জন্য আমি এই যে মরিসন্সের বেবি যে ফিডার সেটা আমি কিনেছি। তো এখানে এটা আমি 125 ml যে বোতলটা আছে সেটাই কিন্তু কিনেছি, কারণ সবার ফার্স্ট এরকম ছোটো দিয়ে ট্রাই করাটাই বেটার। ও খাবে কি খাবে না সেটার উপর ডিপেন্ড করছে, তার জন্য আমি মরিসন্সের বেবি ফিডারটা নিয়ে আসলাম। তো এখানে এই লেখাগুলো এটা পড়ে নেবে তোমরা। আমি যতটুকু পড়েছি এখানে লেখা আছে যে এটা লিক প্রুফ, আর যে নিপলটা আছে সেটা কিন্তু সিলিকনের নিপল। তো এটা আমি হাত দিয়ে ভালো করে ধরে দেখলাম যে এটার যে নিপলটা আছে সেটা মোটামুটি বেশ নরম আছে। তবে নেক্সট টাইম আমি আরও অনলাইন থেকে বেটার অপশান অবশ্যই চুজ করবো, যেহেতু আমি প্রথম মা হয়েছি, তো সেই ক্ষেত্রে আমার অনেক কনফিউশন আছে। বাট বাচ্চার ওপর বেশি এক্সপেরিমেন্ট না করাই ভালো। তো এখানে দেখো একদম লেখা আছে এটা অ্যান্টিকোলিক নিপল উইথ জার্মান টেকনোলজি, লিকুইড সিলিকন রাবার, আর হচ্ছে 0 থেকে 6 মাস পর্যন্ত এটা ইউজ করতে পারবে। তো চলো এবার আমি এটাকে একটুখানি কিন্তু খুলে দেখাচ্ছি।
আগেই বলে রাখি, যেহেতু আমরা বাচ্চাদের জিনিস ইউজ করছি আর এই জিনিসটা ওরা মুখে দেবে, তো খুব সাবধানে এগুলোকে ইউজ করতে হবে। আমি বড়দের কাছ থেকে শুনেছি যে এই জিনিসগুলো কিন্তু একটুখানি গরম জলে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তবেই কিন্তু বাচ্চাদেরকে মুখে দেওয়ানো উচিত, কারণ আমাদের হাতে অনেক কিন্তু জার্মস থাকে আর সেগুলো কিন্তু বাচ্চাদের মুখে গেলে কিন্তু খুবই ক্ষতিকর। তো এই যে নিপলটা রয়েছে এটা কিন্তু বেশ ভালোই নরম আছে, তো তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। আমার বেবির জন্য কিন্তু এটা পারফেক্ট। এখন আমি এটা ট্রাই করে দেখবো যে ও কতটা এর সঙ্গে সুইটেবল হয়ে গেছে। তো প্রথম আমি যখন এটাকে ইউজ করেছি আমি কিন্তু গরম জলে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি, তারপর গরম জল দিয়ে বোতলটা ভেতরে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়েছি যাতে একটা যে সাদা লেয়ারটা পড়ে সেটা যেন একদমই মুছে যায়। তো আপাতত আমি এই একটা ফিডারই কিনেছি, নেক্সট টাইম আর একটা ফিডার আমাকে অবশ্যই কিনতে হবে, বাট সেটা আমি চেষ্টা করবো এর থেকে যাতে ভালো হয়। তারপর তোমরা জানোই যে আমি এই বোরলিনের গোটাটাই কাজল রাখি, তো আমার এটা মা বানিয়ে দিয়েছে, একদম হোমমেড কাজল। আর যে ড্রপারগুলো আছে সেগুলো প্রত্যেকটা ওষুধের মধ্যে থাকে, এগুলো আমি রেখে দিয়েছি কারণ আমি একবারে কখনো এতগুলো ড্রপার ইউজ করি না, একটা একটা করে ভাঙি। তো বেবির বাস্কেটে আমি আর একটা ওষুধ অ্যাড করব, সেটা হচ্ছে অ্যাসকোরিএলএস। এটা হচ্ছে ওর কাশির ওষুধ। যখন ওর একটু খুসখুসানি কাশি হয় তখন এই ওষুধটি কিন্তু সত্যিই দারুণ। আমি কিন্তু মোটামুটি সবকটা ওষুধের নামই বললাম যেটা আমার বেবির জন্য আমি ইউজ করছি। এরপর বেবি বাস্কেটে রেখে দিচ্ছি ওর পাউডারের কোটো, একটা কিউট পাউডারের কোটো আর পাফ। আমি কিন্তু জনসন বেবি পাউডারই ইউজ করি কারণ আমার কিন্তু বরাবরই জনসনের উপরই বেশি ভরসা থাকে। তো চলো, আমি তো বেবি প্রোডাক্ট, বেবি কিট আর মেডিসিন তো দেখিয়ে দিলাম, এবার আমি দেখাবো ও আদৌ কি ফর্মুলা মিল্ক খায় আর খেলে কি খায়। তো বর্তমানে কিন্তু আমি ল্যাক্টোজেন প্রো 1টা দিচ্ছি। ওর 4.5 মাস বয়স থেকে একটু বেশি বয়স, মানে হয়তো এই হিসাব করে দেখা যাচ্ছে যে 4-5 দিন, আমি একদম 4.5 মাস থেকে ওকে ল্যাক্টোজেন প্রো 1টা দিচ্ছি। এটা আপ টু 6 মান্থস অবধি খাওয়ানো যাবে, তবে এখানে কিন্তু লেখাই আছে যে মাদার্স মিল্ক ইজ বেস্ট ফর ইয়োর বেবি। তো দেখো আমি কতটা খাইয়ে দিয়েছি, জাস্ট ওই 15-16 তারিখ থেকে মোটামুটি খাওয়াচ্ছি, তো আমার এতটা কিন্তু শেষ হয়ে গেছে। তো প্রথম কিন্তু আমি দিনে একবার করে খাওয়াতাম আর হাফ চামচ মতো খাওয়াতাম। এটার যে প্রপোর্শনটা আছে সেটা হচ্ছে ফিডার বোতলের 1 দাগে 1 চামচ, বাট এখন যেহেতু এত গরম পড়েছে আমি কিন্তু ফিডার বোতলের 1 দাগে কিন্তু মোটামুটি হাফ চামচ করেই খাওয়াই, আমার মনে হয় সেটাই এনাফ। তো ল্যাক্টোজেন প্রো 1টা কিন্তু ওর জন্য এখন ভালোই শ্যুট করছে। এটা খাওয়ানোর পর ডাক্তার বলে দিয়েছিল যদি ওর বমি হয় বা ওর যদি ইন্টারনাল জায়গায় যদি কোনো র্যাশেস বেরোয় তাহলে কিন্তু এটা খাওয়াতে না, বাট ভগবানের আশীর্বাদে এগুলো কোনো কিছুই হয়নি, আমি কিন্তু এটাই ওকে খাওয়াচ্ছি। আর এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস আছে সেটা হচ্ছে এনার্জি, প্রোটিন, মিল্ক ফ্যাট, তারপর হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, মানে সবই আছে, সমস্ত ভিটামিন সমস্ত কিছুই রয়েছে। আর এই যে দেখো এয়ারটাইট যে ঢাকনাটা রয়েছে সেটা কিন্তু দুধটা কিন্তু একদম খুব ভালো রাখে। তো এখন আমি দেখাবো এই যে ফিডার বোতলটা, এটা আমার বেবির জন্য সুইটেবল নাকি। তো এখানে আমি 1 দাগ মানে 25 ml এর একটু কম জল নিয়েছি, ওই ধরো মোটামুটি 20 ml। আর এই যে দেখো আমার পুচকু সোনাকে আমি কিন্তু ফিডার বোতল দিয়ে জল খাওয়াচ্ছি। তো ফার্স্ট কিন্তু আমি জল দিয়েই ট্রাই করছি কারণ জলটা তো একদমই পাতলা থাকে, ওদের খেতেও সুবিধা হয়। তবে আমি এরপর মিল্কও ট্রাই করেছি, তো তোমাদেরকে সেটা নেক্সট কোনো একটা ব্লগে দেখাবো যে ফিডার বোতলে মিল্কটা কতটা ও ভালোভাবে টানতে পারছে, বাট জলটা কিন্তু ও ইজিলি টেনে নিচ্ছে। এই নিয়ে জাস্ট আমি সেকেন্ড দিন ট্রাই করছি, সেকেন্ড দিনে কিন্তু ও ভালো টানছে আর কি। আর আমি কিন্তু ব্রেস্ট ফিডিং এখনও কিন্তু বেশিরভাগটা করাই, তবে দিন যেন ওর এই যে ফর্মুলা মিল্কটা আছে সেটা কিন্তু খাওয়ার পরিমাণটা বাড়ছে। যেমন প্রথমে কিন্তু আমি দিনে 1 বার খাওয়াতাম, এখন কিন্তু সেটা 4 বারে গিয়ে দাঁড়িয়েছে। কারণ আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, ও কিন্তু এখন ব্রেস্ট ফিডিংটা ঠিকমতো করছে না। আর এইভাবে কিন্তু জল দেওয়ার পরে কিন্তু মাঝে মাঝে আমি তুলে দিচ্ছি যাতে ওর কিন্তু দম একদম আটকে না যায় বা ওর বিষম না লাগে। আর আমি যেহেতু এক হাতে একাই ভিডিওটা করছি তার জন্য ওকে শুয়ে খাওয়াচ্ছি, তো তোমরা কিন্তু তোমাদের বাচ্চাকে কিন্তু কখনো এইভাবে শুয়ে খাওয়াবে না। আর এই যে দেখো কিন্তু জলটা এনজয় করছে। তো আমি খাওয়ালাম আর দেখাবো তোমাদের কতটা জলও শেষ করেছে। তো এখানে দেখো পুরো জলটাই মোটামুটি খেয়ে নিয়েছে। আমি যতবার ওকে জল খাই ও কিন্তু টোটালি এতটাই খেয়ে নেয়। এখন লাস্ট একটা ইম্পর্টেন্ট কথা বলবো, ডাক্তাররা কিন্তু 6 মাসের আগে জল খেতে বাচ্চাদের বারণ করে, বাট এখন এত গরম পড়েছে ডাক্তাররা নিজেরাই বলেছে বেবি যদি দিনে অন্তত 7-8 বার টয়লেট না করে তাহলে কিন্তু অবশ্যই জল খাওয়াতে।
তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে।